বাইক হসপিটাল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিধানের মাধ্যমে তোমরা দেখছো বাইক হসপিটাল ইউটিউব চ্যানেল। তো দাদা ভাই, এটা হুন্ডা এসপি BS6। তো গাড়িতে সমস্যা হচ্ছিলো, আমাকে কাস্টমার কোচিং করে গাড়ি আনিয়ে দিল। তো প্রায় 30-35 কিলোমিটার দূর থেকে গাড়ি আনিয়ে দিয়েছে। তো এটা দু জায়গায় গ্যারেজে দেখাচ্ছিল। তো গ্যারেজে বললো যে এটা আমার কাছে হবে না, বা অনেক নানারকম ফল্ট হয়েছিল কিন্তু বুঝতে কেউ পারে নাই। তাহলে আমাকে একটা মিস্ত্রি থ্রুতেই গাড়িটা আমার গ্যারেজে আসে। তো দেখো আমি চাবিটা অন করছি, আমাদের কোনো অসুবিধা নেই, ধরুন সব ঠিক পাচ্ছি। দেখো লাইটটা বন্ধ হয়ে গেছে। আমাদের কিলোমিটার 21,344 কিলোমিটার টুটেজ গাড়ি চলেছে। আমাদের সমস্যা হচ্ছে গাড়িতে স্টার্ট হচ্ছে না, মানে আমাদের পাম্পের কোনো কাজ হচ্ছে। দেখো পাম্পে ইয়ে করছে কিন্তু কোনো আমাদের কাজ হচ্ছে না। তো আমি সবার প্রথম চেক করবো, আমরা ওবিডি কানেক্ট করবো এবং ওবিডি কানেক্ট দেখবো আমাদের গাড়িটার কী ফল্ট আছে বা কী ফল্ট আছে। ওবিডি V311 মডেল আমি ব্যবহার করছি। তো চাবিটা সর্বপ্রথম অন করছি। তো আমাদের এখানে লাইন চলে এসেছে। এবার আমরা ইন্টার করব। এরপর প্রসেসিং হচ্ছে, আমাদের চলে এসেছে রেড কোড, ইরেজ কোড। তো আমরা রেড কোডে আমরা ফল্ট দেখবো, তাহলে আমরা রেড করে কারেন্ট ডিটিসি। তো দাদা ভাই দেখো আমাদের কোনো ফল্ট দেখাচ্ছে না, মানে কোনো ফল্ট নেই, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে গাড়িতে স্টার্ট হচ্ছে না। তো মিস্ত্রি দাদা ভাই আমার কাছে আনি দিল। তো সে বললো যে খারাপ হয়েছে বা ঠিক আছে, আমরা কী করে বুঝবো? এবার প্রথম ফিউজ চেক করবো, তারপরে আমরা ফুয়েল পাম্পে যে আমাদের 3টা তার আছে, 3টা তারে সমান ভোল্টেজ আসছে কিনা। কেন আমাদের সমস্যা হচ্ছে ফুয়েল পাম্পে লাইন আসছে না, 2.5 থেকে 3 ভোল্ট পর 3টা তারই সমান ভোল্টেজ আসবে। এবং তারপর আমরা ইনপুট লাইন যাচ্ছে কি নাই বা আউটপুট লাইন আসছে কি নাই। তো এটা আমি সম্পূর্ণভাবে দেখবো। দাদা ভাই আমি দেখো প্লাগটা খুলেছি, আমি কারেন্ট চেক করবো, আমাদের কারেন্ট আসছে কি নাই। সর্বপ্রথম চাবিটা অন করবো, কেন আমরা সেলফ ব্যবহার করবো না কি ব্যবহার করবো। কারেন্ট আসছে, এখন আমাদের কারেন্টে কোনো প্রবলেম নাই। তো এরপর আমরা চেক করবো, আমাদের সবার প্রথমে আমি ভোল্টেজ চেক করছি ফুয়েল পাম্পে। তো দেখো এখানে যে 3টা তার আছে, 3টা তার দেখো কাটিয়ে দিয়েছে, মানে হয়তো কোনো মিস্ত্রি দেওয়ার চেষ্টা করেছি। আমি তো বললাম প্রথমে যে এই গাড়িটা 3টা গ্যারেজ যে দেখাচ্ছে, তারপর আমার কাছে কাটিয়ে দিয়েছে। তো আমি দেখো 3টা তার দেখো কাটিয়ে দিয়েছে, এগুলো কাটার নিয়ম নয় কিন্তু তাও কাটিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা পরে ব্ল্যাক টেপ দিয়ে দেবো। তো আমরা 3টা তারে সমান ভোল্টেজ চেক করবো, 2.5 থেকে 3 ভোল্ট আসবে প্রতিটা তারে। এবার আমাদের মাল্টিমিটার প্রয়োজন। মাল্টিমিটার দেখো আমরা 20-তে রাখবো, কেন আমরা ভোল্টেজ চেক করবো। তো এটা কোনো জায়গায় আমি হোল্ড করে দিচ্ছি, ভোল্টেজ চেক করবো। তো আমরা কোনো এটা আর্থিংটা কোনো বডিতে দিয়ে দেবো, চাবিটা প্রতিবার অফ করবো, তারপরে অন করবো। আবার প্রথমে একটা তারা দেখছি, অন করো। দেখো 3 ভোল্ট, 3-3.5 ভোল্ট আসছে। আচ্ছা, তারপরটা আমরা চেক করবো, তারপরটা আমরা তারটায় টেস্ট করছি, অন করো। দেখো দাদা ভাই এটা তো আমাদের 1.5 ভোল্ট আসছে। তারপর দেখছি, অন করো। দেখো দাদা ভাই এটা আমাদের 3 ভোল্ট, 3.5 ভোল্ট আসছে। মানে আমাদের 3টাই কিন্তু একই আসে না, 3টায় 3 রকম আসছে। কোনোটায় 3.5 আসছে, কোনোটায় 2.5 ভোল্ট আসছে, কোনোটায় 1.5 ভোল্ট আসছে। তাইলে আমাদের কী করে চলবে? আমাদের পাম্পটা চলার জন্য সম্পূর্ণ 2.5 থেকে 3 ভোল্ট, মানে 3টা তারই সমান আসা দরকার। তখন ফিউজগুলো চেক করবো সব। তো ফিউজ চেক করতে হলে দেখো মাল্টিমিটারকে আমরা পিপ মুডে রাখবো, যাতে আমাদের যেখানে সাউন্ড আসে, আমি দেখাচ্ছি সাউন্ড আসছে। দেখো দেখো সাউন্ড আসছে। এবার আমরা প্রতিটা ফিউজ একটা একটা চেক করব। তো সবার প্রথম দিয়ে শুরু করছি। ঠিক আছে, 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 মানে আমাদের ফিউজগুলো সব ঠিক আছে। এবার আমার যে রিলেটা আছে, যেটা চার্জিং স্টার রিলে, আমরা রিলেটা চেক করবো। তো রিলে থেকে চেক করতে গেলে আমাদের মাল্টিমিটার চেক করে যায়, এবং এমনি চাবি ডাউন করে একটা কিট করে আওয়াজ আসবে। আমি দেখাচ্ছি, দেখো চাবি ডাউন করো। দেখো কিট করে একটা আওয়াজ আসছে, মানে আমাদের রিলে ঠিক আছে। এরপর দেখবো আমরা ইসিউতে ইনপুট লাইন ঢুকছে কিনা। তারপর আমাদের এই যে সরু জ্যাকটা আছে, যেটা কোনো আমাদের পিনটা ঢুকবে না, যেহেতু আমাদের পিনটা মোটা আছে। তো আমরা একটা এইভাবে পিন একটা ব্যবহার করছি। তো দুটো ব্ল্যাক তার আছে। তো চাবি অন করার পর চাবি ভোল্টেজ কারেন্ট আসবে না। তো আমি সর্বপ্রথম দেখাচ্ছি, দেখো 3 নম্বরে 1, 2, 3 নম্বরে আছে ব্ল্যাকটাই। আমরা 1, 2, 3 নম্বরে রাখবো এবং এরপর মাল্টিমিটার ব্যবহার করবো। তো মাল্টিমিটার করার জন্য আমরা বডিতে একটা আর্থিং দিব, একটা আর্থিং অন অফ রেখেছি। দেখো আমরা ভোল্টেজ চেক করবো। তো আমরা চেক করতে গেলে আমাদেরকে মাল্টিমিটারটা 20-তে করবো, কেন আমরা ব্যাটারি ভোল্টেজ চেক করছি বা ইনপুট ভোল্টেজ আমরা চেক করছি। তো সর্বপ্রথম আমার চাবি অফ আছে, আমরা 3 নম্বর তারে এই পিনটা দেবো, 1, 2, 3 নম্বর তারে। এরপর আমরা কানেক্ট করবো। দেখো আমাদের ভোল্টেজ এখানে 0 দেখাচ্ছে। দেখো দাদা ভাই আমাদের চাবি অন করা মাত্র। এবার আমরা দেখবো যে আমাদের ইসিউকে 12 ভোল্ট ঢুকছে। ইসিউকে বডি আর্থিং আসছে কি নাই এটা আমরা চেক করি। আর্থিং চেক করা যাবে, চেক করতে গেলে বডি আর্থিং আমাদেরকে লাগাতে হবে। এখানে ব্লু তার আছে, ব্লু তার দুটো আর্থিং বটে। তো আমি দেখো শেষেরটায় দিচ্ছি এবং এটা আমরা আর্থিং চেক করি। আমরা মাল্টিমিটার কন্টিনিউটি মানে পিপ মুডে রাখবো, এই জায়গাতে রাখবো যেখানে আমাদের আওয়াজ আসবে। ঠিক আছে, আওয়াজ আসছে। এবার আমরা
আর্থিং চেক করব। আমাদের যেহেতু ইস্যু না লাগা কোনো পর্যন্ত sound আসছে আর্থিং নাই। কিন্তু আমাদের সিগন্যাল আসবে না। ঠিক আছে, এটা দাদা ভাই আমাদের কোনো সাউন্ড জ্যাকটা লাগাচ্ছি, ইস্যুটা লাগাতে হবে। বাস এসে লাগাচ্ছি। এরপর আমরা দেখো আর্থিংটা এই জায়গা থেকে একটা পিন ভিতর দিয়ে দিব এইভাবে। এইবার আমরা চেক করব। দেখো দাদা ভাই আমাদের আর্থিং ঠিক আছে, মানে ইস্যু কি আর্থিং আসছে বা আমাদের ভোল্টেজও আসছে। এবার আমরা আউটপুট আমাদের ইস্যু আউটপুটে ভোল্টেজ দিতে পারছি কি পাচ্ছি না। যেমন আমাদের ফুয়েল পাম্পে যেটা দেন ভোল্টেজ নাই, এবার আমরা সরন চেক করব। আমাদের যে ইঞ্জিনটা আমরা যে সেন্সারটা আছে এই সেন্সারটা আমরা ভোল্টেজ চেক করব যে এখানে ভোল্টেজ আসছে কি আসছে নাই। ভোল্টেজ চেক করব, তো ভোল্টেজ চেক করার জন্য আমরা 20-তে রাখবো, মানে 20-তে রাখবো। তো দাদা ভাই দেখো আমি যেটা আমাদের এখানে কালারটা আছে গোলাপের উপর একটা সাদা আছে, ওই তারটা আমরা চেক করবো ভোল্টেজ। তো আমি সব টাচ করলাম এবং অন করো চাবিটা। দেখো আমাদের এটা 5 ভোল্ট আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 97-98 আসছে, মানে আমাদের এখানে ভোল্টেজ কিন্তু এসি ভোল্টেজ দিতে পারছি। এরপর আমরা চেক করব আর কোথায় কোথায় ভোল্টেজ দিই। দেখো আমি আমাদের যে ম্যাপ সেন্সার বা আইট সেন্সার বা 3-in-1 যে সেন্সারটা আছে এই সেন্সারটা আমরা চেক করব আমাদের এসিএম এখানে ভোল্টেজ দিতে পারছে কি পারছে না। চেক করার জন্য আমরা মাল্টিমিটার দেখো 20-তে রাখবো। এবার পর আমরা একটা মাইনাসটা বডি দিব এবং আমরা চেক করব প্রতির তারে। তো দাদাভাই দেখো এখানে আমাদের ভোল্টেজ এসছে, তারপরে চেক করব। তো দাদাভাই দেখো আমাদের এখানে কিন্তু সমান ভোল্টেজ আসছে না, কোনোটাই কম কোনোটা বেশি আসছে, ঠিকঠাক ভোল্টেজ আসছে না, মানে আমাদের ইস্যুটা অবশ্যই কিছু গোলমাল আছে। ইস্যুতে ইনপুট ঢুকছে কিন্তু আউটপুটে সবগুলো চেঞ্জ করতে হবে। সবভাবে ঠিকঠাক ভোল্টেজ দিতে পারছে না। তো দাদা ভাই ইস্যুটা দেখো চার্জিং সিস্টেম এটার মধ্যে আছে এবং আমাদের যে সেলফের যেটা ওয়ার্ক করছে বা ঘুরাচ্ছে, যেটা আমরা সেলফের রিলে আগে ছিল, আমাদের এখন সেলফের রিলে নাই, এইটাতে সব দিয়েছে। এবং এটাতে আমাদের যতগুলো আমাদের সেন্সার আছে সেন্সারকে সম্পূর্ণভাবে এটা এসিএম দিয়ে চালাচ্ছে। তাই দেখছি এটা বেশিরভাগ হোন্ডা কোম্পানির বাইকে অসুবিধা হচ্ছে, তাই কাটিয়েছে হয়তো 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে কাটিয়েছে। তো এটা আমাদেরকে রিপ্লেস করতে হবে, যে এটা খারাপ হয়ে গেছে। তো সম্পূর্ণ কনফার্ম না করা পর্যন্ত খারাপ মানে বলা যাবে না। তো যাই হোক আমি সম্পূর্ণ চেক করে দেখলাম আমাদের ইস্যুটা কিন্তু আমাদের খারাপ হয়ে গেছে, এটা আমার চেঞ্জ করতে হবে। তো যে আমাদের পার্ট নাম্বার আছে এই পার্ট নাম্বারই আমাদেরকে নিতে হবে। P22 আছে, এটা আমাদের 21 হলেও ঠিক আছে, কিন্তু ID 03 এই পার্টটা যেমন নাম্বারটা আমার থাকে, ঠিক আছে। তো দাদা ভাই আমাদের এই নাম্বারে ইস্যুটা আনতে হবে এবং ইস্যুটা আমাদেরকে নতুন লাগাতে হবে। তো দাদা